সমস্ত রকম কাজের সাথেই একটা না একটা গল্প জড়িয়েই থাকে। কখনো হয়তো ভালোবাসার বা কখনো হয়তো দুঃখের। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ক্রিয়েটিভ আর্টওয়ার্কের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আজ আবারও নতুন একটা কাজ নিয়ে বসে গেছি। একসাথে ৩-৩টে কাজ করার কথা, মানে ৩-৩টে কাজ করতে হবে। তো ৩-৩টে কাজ একসঙ্গে একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব না। পার্ট করে 1, 2, 3 এরকম ৩টে পার্ট করে আমি ৩টে ভিডিও করব। তাই জন্য এই ভিডিওর ট্যাগলাইনে আমি এরকম নামে দিয়েছি যে অর্ডার 3 এর ১ নম্বর। মানে ৩টে কাজটা আমি পার্টে করব, তাই এরকম। সে আমরা ছোটোবেলায় পড়াশোনার সময় করতাম না যে ১ এর ক, তারপর ১ এর খ, ওইরকম টাইপ আর কি। মানে ওই প্রসেসটাই ফলো করেছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে কথা বলতে কাজটা অনেকটাই প্রায় আমি করে ফেলেছি। তো এইভাবেই আমি কাজটা করতে শুরু করেছিলাম। আর একটু সামান্য, মানে অন্যান্য দিন যেরকম প্লেন আমি চাদর বুনি, তার থেকে একটু ইউনিক করেছি, যেটা সামনে থেকে দেখলেই বোঝা যাবে, ওপর থেকে এটা কোনোভাবেই বোঝা সম্ভব নয়। তো এটা ছিল একটা ঠাকুরের আসন। আসলে ওই চিত্রপট হয় না, যেগুলো ফটো আমরা বাড়িতে পুজো করি ঠাকুর ঘরে, তো ওই রকম ফটোই এর ওপরে রাখা হবে। তো সেটাই আসন। তো সেটাই আমি করতে বসেছিলাম প্রথমে, যেহেতু এইটা খুব চটজলদি হয়ে যাবে। আর আমার হাতে আজকে যেটুকুনি সময় ছিল, তো সেটুকুনি সময় এটাই একমাত্র হওয়া সম্ভব ছিল। তো সেজন্য আমি ওটাই করতে বসেছিলাম। আর এটার একটা মাপ তো অবশ্যই রয়েছে, যে কোনো জিনিসের একটা মাপ তো থাকে, এটা আমি আগেও বলেছি। মাপটা দিলে কাজটা করতেও সুবিধা হয়, আর কাজটা সুন্দর সেটও হয়। সঠিক যে জায়গার জন্য আমরা কাজটা করি, সেই জায়গার মাপে হলে মনটাও ভালো লাগে, আর কাজটা করলেও কাজটা সুন্দরও হয়। তো তোমাদের সাথে কথা বলতে আমার কাজটাও শেষ হয়ে গেছে। তো তোমরা দেখো এই সিম্পল কাজটা তোমাদের কেমন লাগলো। জানি ভিডিওতে এমন কিছুই থাকলো না, মানে রইলো না, নেইও। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তার মধ্যেই কোনো কিছু, তো একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাঁ, অবশ্য তো বটেই পরের পার্টগুলোতে। আজ তাহলে এই পর্যন্তই। পরের পার্টগুলোতে আমার সাথে থাকছো তো তাহলে তোমরা?